গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই যে আচার করা থেকে শুরু করছি। তো মায়ের বাড়িতে ছিলাম তখনকার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভাবলাম যে শেয়ার করি। ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েসের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো সুন্দর করে আমার মামাতো ভাই ও আচার খুব সুন্দর করে, তো ও বলল দিদি আমি করব। তো আমি ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল মায়ের বাড়ি তখন, মানে ঈদের সময়, ঈদের পরে যে আমি মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো এইটা বৈকাল, তখন বাজে বৈকাল 4টে বাজে। তো তখন আচারটা করা হয়েছিল। তো দেখো মামাতো ভাই ও এখন সুন্দর করে টমেটোগুলো কেটে নিচ্ছে, সাথে তেঁতুলও আছে। তেঁতুল টমেটো আমার খুব ভালো লাগে, তো ওই আচারগুলো আমার খেতে অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর দেবো লেবু দেবো। লেবু দিলে স্বাদটা তাহলে আরও ভালো হবে। তো বন্ধুরা, আর আছে তেঁতুল, সাথে আছে। তোমাদের কার কার এরকম আচার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো এখনই মানে দেখে জিভে জল চলে এসছে। তো তোমাদের কার কার জিভে জল চলে এসছে কমেন্ট করে জানাবে। তো এরকম আচার খেতে আমার খুবই ভালো লাগে। আর এই গরমের সময় তেঁতুল টমেটো আচার খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো অনেক দিনই হবে, যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন খাওয়া হয়নি, মানে একা খেতে ভালো লাগে না, সবাই মিলে একটু খেলে তাহলে ভালো লাগে। তো তাই ভাবলাম মায়ের বাড়িতে করি। তো দেখো আমার এখন মামাতো ভাইটা সুন্দর করে ধনিয়া পাতাগুলো কেটে নিয়ে সুন্দর করে এখন টমেটোটা দিয়ে দিচ্ছে। আর এই টমেটোর আচারে ধনিয়া পাতা দিলে স্বাদটা তাহলে আরও ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছে, আর কাঁচা লঙ্কাটা দিলে তাহলে খেতে ভালো লাগে আরও। তো ভেবেছিলাম মাঠে গিয়ে আচারটা করব, কিন্তু মাঠে আর যাওয়া হয়নি, যেহেতু হাজব্যান্ড আছে। তো হাজব্যান্ড বলল ভালো লাগছে না, সেই কারণে যাওয়া হয়নি। তো ভাবলাম বাড়িতেই করে নিই তাহলে। তো দেখো এখানে সুন্দর করে নুন, ঝালের গুঁড়া, লেবু, তেঁতুল আর জিরার গুঁড়া এগুলো নিয়ে সুন্দর করে এখন আমি আচারটা আমরা করব। তো বন্ধুরা, তারপরে দেখো এই যে সুন্দর করে টমেটোগুলো কেটে নিয়েছে, ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছে। এখন সুন্দর করে সমস্তটা মশলা দিয়ে এখন সুন্দর করে মাখাবে আমার বোন। আমার বোন অনেক সুন্দর করে মাখাতে পারে, আর ওর হাতের ভর্তা বা আচার বা মুড়ির চাট, যে কোনো মশলা মুড়ি যে কোনোই করুক, ওর হাতের মানে এতটা স্বাদ কী করে হয় জানি না, তো আমার বেশ ভালো লাগে। তো সেই কারণে বললাম যে তুই কর, আমি ভিডিওটা করি। তো ও করছিল আচারটা। তো দেখো বন্ধুরা, সুন্দর করে সমস্ত মশলাগুলো দিয়ে এখন লেবুটা সুন্দর করে লেবুর রস বার করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো সুন্দর করে দিয়ে তারপরে আচারটা হবে। তো যাই হোক, আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওতে লাইকটা দিওনি, একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, সুন্দর করে এখন বোন মাখিয়ে নিচ্ছে, আর দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা দেখো আমার বোন কেমন করে মাখায়, ওর হাতের মানে এত সুন্দর টেস্ট হয় কি বলবো। মানে ও একটু বেশি মাখায়, ঠিক আছে, আর আমি মাখাতে গেলে না আমার ভয় লাগে, হাত চলে আমার, মানে কাঁচা লঙ্কা থাকে, ঝালের গুঁড়া থাকে, তো আমি যেটি এরকম করে মানে ভর্তাটা করি, আমার হাত তো খুব জ্বালা করে, তো সেই কারণেই আমি করি না। তো দেখো বোন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, তোমাদের কার কার খেতে মানে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি আমার যে সমস্ত আপুরা দেখছো ভিডিওটা, তোমাদের সবারই খেতে ইচ্ছা করবে। আর আচার খেতে কিন্তু আমরা মেয়েরা খুবই পছন্দ করি। তো
তো যাই হোক বন্ধুরা, দেখো বোন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপর সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর অনেক টেস্ট হয়েছিল। বলবো কি, মানে এত সুন্দর হয়েছিল আর ঝালও হয়েছিল খুব। খেয়েছি খেয়ে মানে নাক মুখ থেকে জল বার হচ্ছে, তবুও খেয়েছি। খুব সুন্দর লাগছিল খেতে। তো এখনও আমার জিভে জল চলে এসছে তোমাদের বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, একটু প্লেট করে মাকে দিচ্ছিল, মানে মায়ের জন্য তুলে রাখছিল। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমি, বোন আর সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো তোমরা।